যখন তিনি বাটে পড়েছেন, বিপাকে পড়েছেন, ধরা খেয়েছেন, ধরা খাওয়ার পরে এখন বলছে তোমাদের পার্থিব বেশে তোমরাই অধিক অবগত, আমি নবী কিছুই জানি না। কি ঘোড়া ডিম জানেন আপনি? হ্যাঁ ভাই, কি কোন ধর্ম পালন করছেন আপনারা? ডাক্তার জাকির নায়েক, ওস্তাদ নোমান আলী খান সাহেব, এদেরকে মূর্খ মনে হয় এখন? নবীর প্রতি সম্মান শ্রদ্ধা আমাদের ছিল। হাফেজ হয়েছি, মানন হয়েছি, মুফতি হয়েছি, কত কষ্ট করে আপনি জানেন। দুনিয়ার সমস্ত লোক বিসর্জন দিয়ে ইসলামের পথে এসেছিলাম, বাবা মা দিয়েছিল। এই নবীকে নিয়ে আমি লজ্জিত, আমি লজ্জিত। হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস ওরফে কালাকুত্তা সাহেব, মুফতি দাবিদার নাস্তিক সহিহ মুসলিমের একটি হাদিস দেখিয়ে বিভ্রান্ত করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ভুল করেছেন। নাউজুবিল্লাহ। তারা বলতে চাই, যদি তিনি নবী হতেন তবে কৃষি বিষয়ে তার ধারণা ভুল হলো কেন? ওদিকে আবার কোরআনে বলা হচ্ছে ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ভাই, কি কোন ধর্ম পালন করছেন আপনারা? একটু একটু বোঝান। আর কোরআনে বলা হয়েছে নবী যা বলেন সব ওহী। তাহলে এখানে কেন তিনি বললেন আমি একজন মানুষ? চলুন এই মূর্খটাকে একটু পড়াশোনা শেখাই। নাস্তিকরা দাবি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সব নাকি ওহী, কিন্তু তারা কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা করে। সূরা নাজমের 3 ও 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি নিজের প্রবৃত্তি থেকে কথা বলেন না, এটি তো ওহী যা তার প্রতি নাজিল হয়। মুফাসসিরিনদের মতে এখানে কথা মানে হলো কোরআন এবং দ্বীনি বিধিবিধান। খেজুর গাছে কিভাবে পরাগায়ন করতে হয় সেটা শেখাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেননি। তিনি এসেছেন ইবাদত আর চরিত্র শেখাতে। ধরা খাওয়ার পরে এখন বলছে তোমাদের পার্থিব বেশে তোমরাই অধিক অবগত, আমি নবী কিছুই জানি না। কি ঘোড়া ডিম জানেন আপনি? হ্যাঁ, কৃষি বা ইঞ্জিনিয়ারিং শেখানো ওহির কাজ নয়। তাই পার্থিব অভিজ্ঞতায় কোনো পরামর্শ দেওয়া আর আল্লাহর পক্ষ থেকে ওহি আসা, এই দুটোর পার্থক্য বুঝতে না পারাটাই ওই নাস্তিকের মূর্খতা। আপনি যদি নবী হয়ে থাকেন, আপনার সব কথা তো সত্যি হওয়ার কথা। তোমাদের খেজুর গাছের কি হলো? লোকেরা বলল আপনি এমন এমন বলেছিলেন, তা করায় এরূপ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের পার্থিব বিষয়ে তোমরাই অধিক অবগত। এই হাদিসটাই প্রমাণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী ছিলেন। তিনি যদি ভণ্ড হতেন তবে খেজুরের ফলন কম হওয়ার পর তিনি কোনো অলৌকিক অজুহাত দিতে পারতেন। কিন্তু তিনি কি করলেন? তিনি জনসম্মুখে স্বীকার করলেন আমি তো একজন মানুষ মাত্র। দিন সম্পর্কে যখন তোমাদের আমি কোনো আদেশ দেই তখন তোমরা তা পালন করবে, আর যখন কোনো কথা আমি আমার মতানুসারে বলি তখন তো আমি একজন মানুষ মাত্র। এটাই হলো নবুয়তের মহিমা। তিনি নিজের ব্যক্তিগত মতামত এবং আল্লাহর ওহীকে আলাদা করে দেখিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন দিন বা ধর্ম নিয়ে আমি কিছু বললে সেটা ধরো, আর দুনিয়াবি কারিগরি বিষয় তোমরা আমার চেয়ে ভালো জানো। ধরা খাওয়ার পরে এখন বলছে তোমাদের পার্থিব বেশে তোমরাই অধিক অবগত, আমি নবী কিছুই জানি না। কি ঘোড়া ডিম জানেন আপনি? হ্যাঁ, আপনি যদি নবী হয়ে থাকেন, আপনার সব কথা তো সত্যি হওয়ার কথা। এটা নবীর দুর্বলতা নয়, বরং তার বিনয় এবং সত্যবাদী তার সবচেয়ে বড় দলিল। নাস্তিকরা প্রশ্ন করেন তাহলে কৃষি নিয়ে তার দেওয়া পরামর্শ কেন ফলেনি? প্রিয় অডিয়েন্স, সত্য বলা আর ভবিষ্যৎবাণী করা এক জিনিস নয়। সত্য বলা মানে হলো তিনি যখন কোনো পরামর্শ দিয়েছেন তিনি বিশ্বাস করে দিয়েছেন, তিনি প্রতারণা করেননি, তিনি মন থেকে যা সঠিক মনে করেছেন তাই বলেছেন। এটাকে বলে চারিত্রিক সত্যবাদিতা। আর কৃষি কাজ কোনো ইবাদত নয় যে তাতে ভুল হওয়া যাবে না। তিনি কোনো মিথ্যা আশ্বাস দেননি, বরং একটি এক্সপেরিমেন্টাল পরামর্শ দিয়েছিলেন মাত্র। দুনিয়াবি ব্যাপারে আপনি যদি নবী হয়ে থাকেন, আপনার সব কথা তো সত্যি হওয়ার কথা। ইসলামী আকীদা অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের সব জানতা নন। তিনি ততটুকুই জানেন যতটুকু আল্লাহ তাকে জানান। আল্লাহ তাকে জান্নাত জাহান্নামের খবর দিয়েছেন, তাই তিনি সেগুলো জানেন। আল্লাহ তাকে কৃষি বিজ্ঞানের থিসিস দেননি, তাই সেখানে তিনি মানুষের অভিজ্ঞতার উপর ছেড়ে দিয়েছেন। নবীজি নিজ থেকে কোনো কথা বলেন না, নবী যা বলেন তার সবকিছুই ওহী আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, এটাই। এই নাস্তিক যদি দাবি করে নবীকে রোবটের মতো সব জানতে হতে হবে, তবে সে ইসলামই বোঝেনি। নবী হলেন মানুষের মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু তিনি মানুষই, ঈশ্বর নন। সুতরাং যারা এই হাদিস দিয়ে ইসলামকে আঘাত করতে চায় তারা আসলে মানুষের সরলতার সুযোগ নিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেখানে পার্থিব বিষয়ে সাহাবীদের অভিজ্ঞতার মূল্যায়ন করেছেন, সেখানে এই হাদিস তো রাসূলের আধুনিক ও যৌক্তিক চিন্তাধারার পরিচয় দেয়। যে গোজামিলগুলো দেন না, কি বলবেন আমি জানি, এর চাইতে উন্নত গোজামিল যেই ছোটখাটো আলেমরা আমার ভিডিওর কাউন্টার দেয় না, এর চাইতে উন্নত মানের গোজামিল আমি ধার্মিক থাকা অবস্থা দিতাম, এরা আমার ধারে কাছেও যেতে পারে না। ভাই, মুফতি নামটা লাগিয়ে সস্তা কমেডি করা বন্ধ কর। তো লজিক দেখে তো মনে হচ্ছে তুই আগে ধর্মের ভিতর থেকে ক্ষতি করতি, এখন বাইরে থেকে ট্রাই করছিস, কিন্তু লাভ নেই। পাবলিক এখন অনেক সচেতন। তোর এই সার্কাসি লজিক দিয়ে আমাদের হাসাতে পারবি, কিন্তু বিভ্রান্ত করতে পারবি না।
ডাক্তার জাকির নায়েক, ওস্তাদ নোমান আলী খান সাহেব, এদেরকে মূর্খ মনে হয় এখন? ডক্টর জাকির নায়েক আর নোমান আলী খানকে মূর্খ বলাটা অনেকটা মশার মুখে হাতির সমালোচনা করার মতো হাস্যকর। আসলে যাদের পায়ের ধুলো হওয়ার যোগ্যতা তোর নেই, তাদের গালি দিয়ে নিজেকে বড় ভাবাটা তোর মানসিক রোগী হওয়ারই প্রমাণ। এই ভণ্ডদের বিভ্রান্তিতে কান দিবেন না, মূল কিতাব পড়ুন, সত্য জানুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।